আরো এক ভয়াবহ পরিস্থিতি আমাদের বিশ্বজুড়ে, এবং এই ভয়াবহ পরিস্থিতির জন্য সত্যি কি আরো এক বিশ্বযুদ্ধের শুরু হতে চলেছে? সত্যি কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু হতে চলেছে? চলো আমরা দেখে নিই এই পুরো ভিডিওর মাধ্যমে। অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ, অর্থাৎ ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা যুদ্ধ চলছে। তো এই যে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ, এই ঠান্ডা যুদ্ধ কি একটা ভয়াবহ সংঘর্ষে কি পরিণত হতে চলেছে? সেটাই দেখবো আজকের এই পুরো সেশন জুড়ে। অবশ্যই করে কিন্তু সাথে থাকবে। তো ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে মধ্যপ্রাচ্যে এক ভয়াবহ যুদ্ধের হাওয়া কিন্তু চলছে, যেখানে ইরান এবং ইসরায়েলের মধ্যে হতে চলেছে বা শুরু হয়ে গেছে অলরেডি ভয়াবহ কিছু পারমাণবিক সংঘর্ষ। কারণ ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক 1979 সাল থেকে খুব একটা বেশি ভালো কিন্তু নয়। ইরান ইসরায়েলকে কখনোই একটা রাষ্ট্র হিসেবে কিন্তু স্বীকৃতি কোনোদিনই দেয়নি, বরং হামাস এবং হাউতির মতো গোষ্ঠীগুলি ইসরায়েলের উপর ক্রমাগত আক্রমণ করেই চলেছে। অন্যদিকে ইসরায়েল বারবার কিন্তু অভিযোগ করছে যে ইরান গোপনে পারমাণবিক সমস্ত অস্ত্র তৈরি করে চলেছে। তাহলে এই ইরান এবং ইসরায়েলের মধ্যে যে এই দ্বন্দ্ব, এটা একটা যে শীতল যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধ ছিল, সেটা শুরু হতে চলেছে বা আমাদের পরিণত হতে চলেছে একটা বড় সংঘর্ষে। তো যদি আমরা ইরান এবং ইসরায়েলের মধ্যে দেখে থাকি যে একটা ঘোষিত নীতি, এই দুই দেশের মধ্যে যে ঘোষিত নীতি, সেই ঘোষিত নীতি কিন্তু সুযোগ পেলেই একে অপরকে ধ্বংস করার সুযোগ কিন্তু খুঁজছে। আর ইসরায়েল কিন্তু একটা যুদ্ধ নীতিকে ফলো করে চলেছে। সেটা কি? সেটা হচ্ছে অফেন্সিভ যে যুদ্ধনীতি, সেটা হলো অ্যাকশন বিফোর অ্যাটাক। অর্থাৎ আমি যখন অ্যাটাক করব তার আগেই আমি অ্যাকশন নিচ্ছি। সাপোজ ধরো যে একটা এ নামক একটা দেশ এবং বি নামক একটা দেশ, এ দেশটা ভাবছে যে বি আমাকে অ্যাটাক করবে, তো বি আমাকে অ্যাটাক করতে আসছে, তো সে অ্যাটাক করার আগেই এ নামক দেশটা অ্যাকশন নিয়ে নিল ওই বি নামক দেশের এগেনস্টে। এটাই হলো অফেন্সিভ একটা যুদ্ধনীতি, এবং যেটা বর্তমানে ইসরায়েল কিন্তু মেনে চলেছে। এই নীতি ছাড়াও রয়েছে ডিফেন্সিভ অফেন্সিভ নীতি, যেটা আমাদের সম্প্রতি হওয়া যে অপারেশন সিঁদুর, সেখানে আমরা কিন্তু অবজার্ভ করেছি। সেটা কি? সেটা হচ্ছে যে প্রথমে একটা মূলত অ্যাকশন নেওয়া হবে, এবং তারপর একটা বলতে পারো যে টেবিল টক বা যে আমাদের গোল টেবিল বৈঠক বা টেবিল টকের মাধ্যমে জিনিসটা নিষ্পত্তি হবে। এইটা হলো ডিফেন্সিভ অফেন্সিভ নীতি। আর সর্বশেষে থাকছে ডিফেন্সিভ নীতি। সেই ডিফেন্সিভ নীতিটা কি? যেখানে কোনো দেশের মধ্যে যুদ্ধ হবে না, কোনো দেশের মধ্যে সংঘর্ষ হবে না, তো পুরো জিনিসটাই কিন্তু মিটবে টেবিল টকের মাধ্যমে। অর্থাৎ একদমই বলতে পারো যে একটা বৈঠকের মাধ্যমে কিন্তু পুরো যে বিষয়টা সেটা মিটে যাবে। তো সেটাই আমরা দেখতে পেয়েছিলাম 2008 সালে, যখন মুম্বাই যে তাজ হোটেল, সেখানে যখন হামলা হয়েছিল, সেখানে 8 জন জঙ্গির মধ্যে 7 জন জঙ্গি কিন্তু মারাই যায়, একজন জঙ্গি কিন্তু বেঁচে যায়। এবং একটা প্রমাণিত হয়েছে যে এই 8 জন জঙ্গি কিন্তু এসেছিল পাকিস্তান থেকে। ঠিক, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষ কোনো স্টেপই নেয়নি এর এগেনস্টে। এটাই হলো কি আমাদের ডিফেন্সিভ নীতি, এবং এটাই ভারতবর্ষ তখন ফলো করেছিল। ঠিক, তো ইসরায়েল বর্তমানে অফেন্সিভ যুদ্ধনীতি কিন্তু মেনে চলেছে। তো যদি আমরা দেখি যে ইরানে যেখানে নিউক্লিয়ার বোম তৈরির জন্য ইউরেনিয়ামকে এনরিচ করা হয়, সেখানে ইসরায়েল জেনে বুঝে কিন্তু স্ট্রাইক করেছে। কারণ ইরান যদি নিউক্লিয়ার বোম তৈরি করে, তাহলে ইসরায়েলের পক্ষে সেটা খুবই বিপজ্জনক হতে চলেছে। তাই ইসরায়েল আগে ভাগেই সেই নিউক্লিয়ার বোম তৈরি করতে না পেরে সেই ইরানের যে নিউক্লিয়ার সিস্টেম, সেই নিউক্লিয়ার সিস্টেমকে পুরোপুরি কিন্তু ধ্বংস করে দেয়।
সেটাই আমরা দেখতে পেয়েছি একটি আমাদের যে নিউজ পোর্টাল অর্থাৎ দ্য টাইমস অফ ইন্ডিয়া, সেখানে তো দেখতে পারছো যে সেখানে নিউজ বেরিয়ে গেছিল যে ইসরায়েল লঞ্চেস দ্য প্রিম্পটিভ স্ট্রাইকস अगेंस्ट দ্য ইরান টার্গেটস নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ। অবশ্যই করে তোমরা কিন্তু এই যে ইনফরমেশন গুলোকে কিন্তু নোট ডাউন করে থেকো। ঠিক, আমরা যদি দেখি যে ইসরায়েল ইসরায়েল এই যে একটা যে আমরা দেখলাম যে ধ্বংস করা হয়েছে, যুদ্ধ চলছে, তো ইসরায়েল ইরানের কোন কোন জায়গা বা কি কি জিনিস ধ্বংস করেছে দেখো। তোমাদের এখানে একটা ম্যাপের মাধ্যমে পুরো জিনিসটাকে আমরা দেখিয়ে দিয়েছি, যেখানে এই যে লাল বা রেড যে স্পটগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের ইরানের কয়েকটা স্পেসিফিক জায়গা যেগুলোই কিন্তু আমাদের ধ্বংস করা হয়েছে ইসরায়েলের তরফ থেকে। কোন কোন জায়গা? S-300 নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, চিফ অফ আর্মি স্টাফ, নিউক্লিয়ার সায়েন্টিস্ট, চিফ অফ কমান্ডার এবং অবশ্যই করে মিসাইল ফেসিলিটি, এই সব কটাই কিন্তু ইসরায়েল ধ্বংস করেছে যেগুলো ইরানে লোকেটেড। অন্যদিকে এগেইনস্টে ডেফিনেটলি ইরান তো কোনো না কোনো স্টেপ নেবেই। ইরানও কিন্তু স্টেপ নিয়েছে ইসরায়েলের যে আমাদের মোসাদ হেডকোয়ার্টার, সিভিলিয়ান বিল্ডিংস এবং অবশ্যই করে হাইফা পোর্ট, সেটাকে কিন্তু আমাদের ধ্বংস করেছে। সেটাও আমরা কিন্তু এখানে ম্যাপের আকারে দেখিয়ে দিয়েছি। তাহলে এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে ধ্বংস বা একটা যে ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এর এর এগেনস্টে আমরা কি বলতে পারি সত্যিই কি তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে? এই নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়াহু, যিনি হচ্ছেন ইসরায়েলের একজন প্রধানমন্ত্রী, তিনি একটি ভিডিওতে কিন্তু বলেন, তিনি বলেন যে যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের যে যুদ্ধ চালাবো, ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালাবো যতক্ষণ না আমরা ইরানের সমস্ত যে নিউক্লিয়ার ফেসিলিটি সেটাকে ধ্বংস করে দিচ্ছি। তো আমরা কিন্তু এটা বলতে পারি না যে দুই দেশের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেটা কি আদৌ কোনো একটা বিশ্বযুদ্ধের রূপ নেবে কিনা। কারণ আমরা যদি বলি যে বিশ্বযুদ্ধ হওয়ার একটা সম্ভাবনাকে আমরা কিন্তু তুলে ধরছি। কিভাবে তুলে ধরছি, তার এগেইনস্টে কি কি কারণ রয়েছে সেটা চলো একবার দেখা যাক। আমরা যদি বলি যে দুটি দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে, মূলত ইরান এবং ইসরায়েল, এই দুই দেশের সাথে দুটি সুপার নিউক্লিয়ার পাওয়ার দেশ কিন্তু এর সঙ্গে রয়েছে। যেমন আমরা ইসরায়েলের পাশে কিন্তু রয়েছে আমেরিকা এবং ইরানের পাশে কিন্তু রয়েছে রাশিয়া। যদিও রাশিয়া এখন বর্তমানে ব্যস্ত ইউক্রেনের সঙ্গে যুদ্ধে, ঠিক, তবে এই ইরানের পাশে কিন্তু রাশিয়াও থাকে। কিন্তু এই যে ধ্বংসাত্মক পরিস্থিতি যদি আরো বৃদ্ধি পায়, আরো এক্সপ্যান্ড করে, তাহলে কিন্তু আরো যে দেশ, সেই দেশও কিন্তু এই ধ্বংসলীলায় পার্টিসিপেট হিসেবে কিন্তু যোগদান করবে। যেমন যদি আমরা দেখি ইসরায়েলের সঙ্গে হাতে হাত মেলাবে কিন্তু আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স। অন্যদিকে আমাদের ইরানের সঙ্গে হাতে হাত মেলাবে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। তো তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে যে এই যে যুদ্ধ ইরান এবং ইসরায়েলের মধ্যে, তারা কোন কোন ক্ষেপণাস্ত্র ইউজ করেছে এবং সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং আমার যে অ্যাজাম্পশন সেটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, এবং তোমরা তোমাদের অ্যাজাম্পশন অবশ্যই করে কমেন্ট সেকশনে কিন্তু জানাও যে আদেও কি এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ ধারণ করবে কি না। তো এই রকমই ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই করে আমাদের অর্থাৎ বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। এবং সেশনটি যদি তোমাদের মনে হয় যে ফ্রুটফুল, অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে, এবং যারা নতুন চ্যানেলটিকে জয়েন করেছো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।